প্রথমত হচ্ছে আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা 14 ডিসেম্বরের প্রথম প্রহরে প্রায় আপনারা উপস্থিত হয়েছেন। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি মুহূর্ত এবং একই সাথে এজন্যই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে 1971 সালের একদম বিজয়ের ঠিক আগ মুহূর্তে যখন পশ্চিমা হানাদার বাহিনী পরাজয়ের শতভাগ নিশ্চিত হয়ে গিয়েছে যে তারা পরাজয় বরণ করছেন, ঠিক তার একদিন আগেই অর্থাৎ আজকে 14 ডিসেম্বর প্রথম প্রহরে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তারা হত্যাযজ্ঞ চালিয়েছিল। এই জন্যই চালিয়েছিল যে বাংলাদেশকে অর্থাৎ তৎকালীন পূর্ব বাংলাকে কিভাবে মেধাশূন্য করা যায়, সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ দেশের প্রায় বড় বড় প্রতিষ্ঠানগুলোর যারা শিক্ষক বুদ্ধিজীবী ছিল তাদেরকে নির্বিচারে হত্যাযজ্ঞ করেছে তৎকালীন পাকিস্তান হানাদার বাহিনী। এবং একই সাথে এই হত্যাযজ্ঞে যারা সহযোগিতা করেছে এই দেশীয় আল বদর, আল শামস এবং রাজাকারদের প্রত্যক্ষ সহযোগিতায় এই হত্যাকাণ্ড ঘটিয়েছিল, যেটি 14 ডিসেম্বর অর্থাৎ আজকে এই প্রহরে তারা করেছিল। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আমরা আজকে এখানে স্মৃতি চিরন্তনে আমরা সেই শহীদদের উদ্দেশ্যে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছি এবং আগামীকাল সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মী মিরপুরে শহীদ বুদ্ধিজীবী মাজারে আমরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করব। এটি আমাদের জন্য খুবই এক ধরনের আশঙ্কা জাগছে, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গত 5 দশকে অর্থাৎ স্বাধীনতার পরে এবারে আপনি দেখবেন এই যে শহীদ বুদ্ধিজীবীর যে আয়োজন অথবা বিজয় দিবসের যে আবহ থাকে সেটি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার এটি পালন করতে অথবা এটি ধারণ করতে শতভাগভাবে ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি। এবং অনেকেই বলছেন যে এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এরকম এক ধরনের আবহ এটি নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এখন যারা মাননীয় দায়িত্ব রয়েছেন, বিভিন্ন প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তি এবং বিতর্কিত যে ডাকসু নির্বাচন হয়েছে, তারা অনেকেই হয়তো বুদ্ধিজীবী দিবস অথবা বিজয় দিবসকে সেভাবে ধারণ করছে না বলে বাংলাদেশের বিভিন্ন শিক্ষার্থীগণ সেটি মনে করছে। আমরা আজকের এই আয়োজন থেকে শহীদ বুদ্ধিজীবী দিবসে যারা শহীদ হয়েছেন, বাংলাদেশের সব থেকে যারা বাংলাদেশকে আরো এগিয়ে নেওয়ার জন্য যাদের আত্মত্যাগ ছিল, যাদের পরিশ্রম ছিল, মুক্তিযুদ্ধে যারা অবদান রেখেছেন, তাদেরকে বিদায় করে দিয়ে বাংলাদেশকে যে মেধাশূন্য করতে চেয়েছিল এই দেশীয় আল বদর, আল শামস, রাজাকারদের সহযোগিতায় পশ্চিমা বাহিনী, সেটির বিচার আমরা পুনরায় দাবি করছি, যেন এই দেশীয় আল বদর, আল শামস, রাজাকারদের যেন বিচার নিশ্চিত হয়, সেটি আজকের দিনের আমাদের প্রার্থনা। এবং পরিশেষে যারা দেশের জন্য এই আত্মত্যাগ করেছেন তাদের সকলের আমরা বিদায় মাগফিরাত কামনা করছি, তারা যেন জান্নাতবাসী হয়, সেজন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পরিবারের পক্ষ থেকে আমাদের এই প্রার্থনা সবসময় থাকবে। ধন্যবাদ।